আজকে তো শুক্রবার। এখন শুক্রবারের কোনো নতুন কোনো প্ল্যান আছে? তো অবশ্যই শুক্রবার মানে তো প্ল্যান দিন। আচ্ছা, এখন প্ল্যান কি, মানে কি করবা? কি করবো বলতে, একটা ফুলের ঝাড় পছন্দ হয়েছিল, জান না অবশ্য, একটা লতা, দাম মোটামুটি 1000 খানেক টাকার মতো, ওইটা নেওয়ার ইচ্ছা। আর কিছু কসমেটিক্স লাগবো, ওইগুলো নিব। আর খাওয়া দাওয়া তো আছেই, এই আর কি। হাই এভরিওয়ান, কি অবস্থা? সবাই ভালো আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরা তো নতুন একটা অ্যানাদার ব্লগ নিয়ে আসলাম। আমি শুক্রবার দিন আমার বন্ধের দিন, আজকে চিন্তা করলাম যে আজকে কি করতেছি এটা নিয়ে আজকে আমরা ছোট একটা ব্লগ করবো। সবাই আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো এই তো বাসা থেকে বের হয়ে প্রথমে আমি কসমেটিক কেনার জন্য গেলাম। তো ওইখান থেকে আমার বেশি না, একটা লিপস্টিক আর একটা আইলাইনার নিছি। পরে আমি চলে আসলাম এখানে, যে আমার ফুলের লতাটা পছন্দ হয়েছিল এইখানে। তো ফুল আমার কাছে ফুলের যে দাম, না, অন্যান্য দোকানের চাইতে এই দোকানটাতে আমার কিছু রিজনেবল লাগে, এই জন্য আমি আমার যত আর্টিফিশিয়াল ফুল টুল কেনা এখান থেকেই অনেকগুলা কেনা। তো এখানে আসার পর আমি দেখলাম যে লতাটা আমি কিনতে আসছিলাম পিঙ্ক কালার গোলাপের, কিন্তু এটা ছিল না কালারটা, এই জন্য আমার নেওয়া হয় নাই দুর্ভাগ্যবশত। তো ওখান থেকে আমরা চলে আসলাম স্ট্রিট ফুড খাওয়ার জন্য। এইখানে খাওয়াটা কিন্তু আমার কাছে ভালোই লাগে। আর এই দোকান আজকে কিন্তু নতুন অবস্থা, কিন্তু এই দোকানটা যে আমরা খাইলাম এই দোকানে খাওয়াটা কিন্তু টেস্ট ছিল। দেখছো আমি কি মজা করে খাইতেছি। আমার কাছে যদি স্ট্রিট ফুড খাবারের মধ্যে মানে সবচেয়ে ভালো মজাদার কোনো খাবার আমার কাছে খুব ভালো লেগে থাকে, সেটা হলো মিট বক্স। মিট বক্সটা আমার খুবই পার্সোনাল, খুবই খুবই ভালো লাগে। এই তো খুব মজা করে খাইলাম। তারপর আমরা এখানে একটা মিট বক্স, একটা পাস্তা, তারপর যেটা সত্যি কথা সেটা হলো ফ্যানের বাতাসটাও কিন্তু আমার ভালো লাগছিল। ফ্যানের বাতাস সবটা তোমার দিকেই ছিল, তুমি আবার ভালো লাগতেছে বলতেছো। তো সবচেয়ে মজার ব্যাপার হলো নাচোস, যেটা চিকেন নাচোস, ওইটা আমি আগে কখনোই খাই নাই। আমিও কখনো খাই নাই, মিথ্যা কথা বলে লাভ নেই, এটাই ফার্স্ট খাইছি আমি। হ্যাঁ, এই জন্য ফার্স্ট টাইম অর্ডার করলাম। টেস্টটা ভালোই ছিল, কিন্তু টেস্টটা খুবই ভালো লাগছে। আর না, আমার কাছে খুবই ভালো লাগছে না, বাট ভালো লাগছে এই আর কি। না, আমার কাছে ভালো লাগতেছিল, সত্যি কথা মিথ্যা কথা বলে লাভ নেই। সবচেয়ে ভালো লাগতেছিল হলো লেমন জুসটা। ও মাই গড, মানে এই গরমে দিয়া যখন লেমন জুসটা মানে গিলার সময় এত ভালো লাগতেছিল, ঠান্ডা ঠান্ডা। আর এখানে আমার মেয়ে একটা কেক খাওয়ার জন্য বায়না করছিল, তো ওকে একটা ছোট কাপ কেক কিনে নিয়েছিলাম। তো ওখান থেকে দুজনে দুইটা লেমন জুস খাওয়ার পরও ওনারা আবার লেমন জুস দেখলাম আমি কি লেমন জুস খাইতেছি, লেমন জুস খাইতে লেমন জুস খাওয়ার স্বাদ মিঠে নাই, তারপর আবার আরেকটা নিল। আচ্ছা যাই হোক, ওখান থেকে আমরা এখানে চলে আসলাম কিছু। আচ্ছা তুমি যে বারবার বলতা যে মানে কোন জায়গায় নাকি গেলে ভালো ভালো পাওয়া যায়, এটা কোন জায়গাটা? হ্যাঁ, এটাই ওই জায়গাটা। তো এখানে আমি দেখছিলাম মোবাইলে যে এখানে সুন্দর সুন্দর মানে রিজনেবল প্রাইজের মধ্যে পদ্মা পাওয়া যায়। আর হোয়াইট কালার পদ্মার আমার অনেক দিনেরই শখ ছিল। তো এখান থেকে আমার মনে হয় যে আসলে রিজনেবলই পাইছি। মানে 410 টাকা পিস নিছে পর্দাগুলো, না? হ্যাঁ, সুন্দর আছে। আমরা এখনো রুমের মানে লাগানো হয় নাই, লাগাইলে অবশ্যই একটা ভিডিও করব, তখন দামটার সাথে মানটা কেমন হয়েছে তখন আপনারা কমেন্ট করে জানাবেন। যাই হোক, এখন ঘটনা হচ্ছে আমরা আমাদের নিত্য প্রতিদিনের ব্লগ গুলো আমরা করে থাকবো, সবাই আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। আর এখানে দেখো আমি কি ভক ভক করতেছিলাম, আল্লাহ রে, সারাক্ষণ গুইরা টুইরা একবার ঘাইমা ঘুমা কেমন চেহারা দেখা যাইতেছে। পর্দা পাইয়া, হোয়াইট কালারের পর্দা পাইয়া খুশিতে আন্দাজে খালি ভক ভক করতেছিলাম। তো এই তো ওখান থেকে আমরা এগুলা নিয়ে চলে আসলাম এদিকে। আমার মেয়ে শুরু থেকেই একটা বেলুন নিব, একটা বেলুন নিব, একটা বেলুন নিব বলতেছে। তো প্রথমে একটা বেলুন পছন্দ করছিল, বেলুনটা মানে অনেক দাম, ওরা আরো আগে 150 টাকা দিয়ে একটা বেলুন নিয়ে দিছিলাম, ও সেটা 3 দিনও টেকাতে পারে নাই। মানে 150 টাকার জিনিসটা 3 দিনও টেকাতে পারে না। আজকে মানে ও সেম জিনিসটাই পছন্দ করছে। তবে ঘটনা হচ্ছে কি, এই যে আমার, তুমি তো ঠিকই নিয়ে দিতা, আমি যদি বাধা না দিতাম। এখন ঘটনা হচ্ছে আমার একটা মানে ওর ছোট মানুষ, ও ছোট ছোট চাইবো, তো আলাম। এরপরে দেখো যে ওই জিনিসটা নেওয়াতে কি পরিমাণ খুশি হয়েছে।